ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং নিয়মিত মার্কেট মনিটর করছেন। শেয়ার মার্কেটে বাই বা সেল সিদ্ধান্ত নেওয়াটা অনেকের কাছে এখনো জটিল মনে হয়, তাই না? কখন বাই করব, কখন প্রফিট নেব বা কখন সেল করব, এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে এতটাই সহজ করে ফেলেছি, যেটা এখন পানির মতো পরিষ্কার এবং সহজবোধ্য। এখন আর আপনাকে ৩০-৪০টি ইন্ডিকেটরের নাম মুখস্থ রাখতে হবে না, বা এর ব্যবহারও আপনাকে জানতে হবে না। ক্যান্ডেল স্টিক্সের সাইজ বা প্যাটার্ন এগুলো মুখস্থ করার কোনো দরকারই নেই। একই শেয়ারে একজন বাই আর একজন সেল বলে, বা কোন ইন্ডিকেটর একই সময়ে একই শেয়ারে বাই সিগন্যাল দেয় এবং অন্য ইন্ডিকেটর সেল সিগন্যাল দেয়, এমন কনফিউশন থেকেও আপনি মুক্ত থাকবেন। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি তৈরি করেছি একটি সিম্পল কাস্টম চার্ট। আপনাকে এখানে শুধু মনে রাখতে হবে 4টি কালার। গ্রিন মানে বাই, ইয়েলো মানে পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো প্রফিটে থাকা ট্রেডগুলো সেল করে দেওয়া, আর গ্রে মানে হলো নো অ্যাকশন, মানে মার্কেট কোনো অ্যাকশন নেওয়া যাবে না, অবজার্ভ করতে হবে, কোনো বাই সেল কোনো কিছু করা যাবে না। এখন থেকে আপনাকে আর কারোর উপর নির্ভর করে থাকতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন এখন আপনার কি করা উচিত। এই ভিডিও শুরু থেকেই আমি আপনাকে দেখাবো কিভাবে এই 4টি কালার দেখে আপনি সহজেই ধরতে পারেন কোন শেয়ারে এখন বাইয়ে আছে, নাকি প্রফিট নিতে হবে, নাকি সেল করা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে পারেন, আর নিচে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন শেয়ারের আপডেট এই চার্ট অনুসারে দেখতে চান। তাহলে চলুন আজকে শুরু করি। ডিয়ার ইনভেস্টর্স, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই সপ্তাহে আমি কোন কোন শেয়ার আমার পোর্টফোলিওতে অ্যাড করতে পেরেছি। অর্থাৎ আমার ওয়াচলিস্টে যে শেয়ারগুলো গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি ওই গ্রিন ক্যান্ডেল অনুযায়ী আমি আমার পোর্টফোলিওতে ওই শেয়ারগুলো অ্যাড করেছি। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই আমার ওয়াচলিস্টের শেয়ারগুলোর কি অবস্থা, কোন কালার শো করেছে এবং আমি কোনগুলোতে অ্যাড করতে পেরেছি, বা আমার আগেই আছে ওটার সাথে আরও অ্যাড হয়েছে। তো প্রথমে বাজার পিপিএল ১৭৫০ টাকা ৬০ পয়সাতে, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, সো এটা অ্যাড করার কোনো সুযোগ নেই। ব্র্যাক ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে ৪৬ টাকাতে, অ্যাড করতে পারিনি, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছে। আমি ব্যাক টেস্ট যাচ্ছি না, স্ক্রিনে যতটুকু ব্যাক টেস্ট আছে আপনারা একটু দেখে নিয়েন। যেমন এখানে দেখা যাচ্ছে ৩৬ টাকাতে বাই করেছিলাম, ৪৯ টাকাতে পার্শিয়াল প্রফিট নিয়েছিলাম এবং ৫২ টাকাতে সেল করে দিয়েছিলাম। অর্থাৎ ৩৬ টাকায় কিনে ৫২ টাকাতে সেল। সিটি ব্যাংক 18 টাকাতে গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। গ্রিন ক্যান্ডেল পেলে আমি এটাকে আমার পোর্টফোলিওতে অ্যাড করব। তারপরে জিপি গ্রে ক্যান্ডেল শো করেছে, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, পেলেই বাই করব। আর আপনারা সবাই বুঝতে পারছেন যে এই যে এতগুলো গ্রিন ক্যান্ডেল আসছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা, এই ৮টাই ক্লোজ হয়ে গেছে প্রফিটের সাথে। এই ৮টাই ক্লোজ, অর্থাৎ ২২৯ টাকা থেকে শুরু করে ২৪৩ টাকার মধ্যে যতগুলো ট্রেড ওপেন হয়েছে সব ৩৪৫ টাকাতে পার্শিয়াল প্রফিট নিয়ে ৩৩৬ টাকা, অর্থাৎ ২২৪ টাকার মধ্যে যেগুলো বাই করা হয়েছে, ২২৪ থেকে ২৪৩ টাকার মধ্যে, সেগুলো সবই ৩৩৬ টাকাতে ক্লোজ হয়েছে। তো আমি খুব বেশি ব্যাক টেস্টে যাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হবে, আপনি একটু দেখে নেবেন। তবে যেগুলোতে গ্রিন ক্যান্ডেল আসবে ওগুলো আমি অবশ্যই ব্যাক টেস্ট করবো আপনাদের সাথে। এলএসবি গ্রিন ক্যান্ডেল শো করেছে, এটা আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি। তারপরে মেরিকো গ্রে ক্যান্ডেল শো করেছে, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, গ্রিন ক্যান্ডেল পেলে এটা অবশ্যই অ্যাড করবো। স্কয়ার ফার্মা গ্রে ক্যান্ডেল শো করেছে, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, গ্রিন ক্যান্ডেল পেলে অ্যাড করবো। আর যদি সামনের সপ্তাহে গ্রিন ক্যান্ডেল না আসে, তারপর আমি এটা অ্যাড করবো। কিছু কিছু শেয়ার যেমন মেরিকো, স্কয়ার ফার্মা, ব্যাট বিসি, এই টাইপের শেয়ারগুলো আমি গ্রিনের জন্য ওয়েট করি না। এগুলো আমি আসলে ট্রেডিং এর জন্য কিনি না, আমি এগুলো ইনভেস্টমেন্টের জন্য কিনি। তো সুযোগ পেলেই কিনবো। হ্যাঁ, ইউনিলিভার এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, গ্রিন ক্যান্ডেল আসলেই কিনবে এটা। তারপরে আমি এখন যেগুলো দেখাবো সেগুলো এ গ্রুপের শেয়ারগুলো। প্রথমেই আছে হলো বারাসু, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। ব্যাট বিসি গ্রে কালার শো করেছে, গ্রিন কালারের জন্য ওয়েট করছে, যদি নাও পাই সামনের সপ্তাহে অ্যাড করবো। বিএসসি পিএলসি গ্রে কালার শো করেছে, গ্রিন ক্যান্ডেল পেলে বাই করবো। ডিবিএস গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন, এই মুহূর্তে ৩২ টাকাতে আছে, গ্রিন ক্যান্ডেল পেলে বাই করবো। ডাচ বাংলা গ্রে কালার শো করেছে, ৩৮ টাকাতে আছে, গ্রিন ক্যান্ডেল পেলেই বাই করবো। ইবিএল গ্রে কালার শো করেছে, ২২ টাকা ৩০ পয়সাতে, নো অ্যাকশন। স্টার হাউজিং লিমিটেড গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন, এই মুহূর্তে ৭০ টাকাতে আছে। হেডেলবার্গ সিমেন্ট গ্রে কালার শো করেছে, ২২৮ টাকা ১০ পয়সাতে, নো অ্যাকশন। ইবনে সিনা বর্তমানে আছে ২৮৩ টাকা, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। আইডিএলসি বর্তমানে আছে হলো ২৬ টাকা ৮০ পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। এই যে গ্রে কালার শো করেছে, গ্রিন ক্যান্ডেল আসলে আমি বাই করবো। হ্যাঁ, যমুনা অয়েল গ্রে কালার শো করেছে, ১৭১ টাকা ৮০ পয়সাতে আছে, নো অ্যাকশন। লিন্ডাবিডি গ্রিন কালার শো করেছে, এটা আমি অ্যাড করেছি আমার পোর্টফোলিও। অন্যান্য মানে এটা আগেই বাই করা ছিল আমার, সো ওর সাথে এটাও আবারও কিছু অ্যাড করেছি। হ্যাঁ, যেমন এই দুইটা ট্রেড আমি ক্লোজ করতে পারি, ১২৮৫ এবং ১৩২৯, এটার সাথে এটাও এখন অ্যাড হলো। হ্যাঁ, আর এগুলো আমি ক্লোজ করে দিয়েছি, ১০৯০, ১০৩৪,
এটা পার্শিয়াল প্রফিট নিয়েছি 1432 আর ক্লোজ করেছি হলো 1480। আর এখানে যে দুটো আছে, হ্যাঁ, এটা হলো 957 এবং 931, পার্শিয়াল প্রফিট নিয়েছি 1432, ক্লোজ করেছে এখানে 1215। তারপর এমজেএলবিডি গ্রে কালার শো করেছে 89 টাকাতে আছে, নো অ্যাকশন। অলিম্পিক 114 টাকা 144 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। পদ্মা অয়েল 176 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। গ্রিন ক্যান্ডেল পেলে বাই করবো। রেকিট বিন পরপর 4টা গ্রিন কালার শো করেছে, আমি কোনো পিছপা হয়নি, আমি বাই করেছি। একজন ভিউয়ার্স এই রেকিট বিনের চার্টের অবস্থাটা জানতে চেয়েছেন, প্লিজ দেখে নেন। এখান থেকে গ্রিন কালার শো করেছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই। আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমার কথা কোনো শেয়ার বা কারো কথা কোনো শেয়ার বাই বা সেল করবেন না, সম্পূর্ণ নিজের বুদ্ধি ইউজ করে শেয়ার মার্কেটে ট্রেড করবেন বা ইনভেস্ট করবেন, কারণ শেয়ার মার্কেট আসলে অনেক ঝুঁকিপূর্ণ। রেনেটা গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন, এখন 477 টাকাতে আছে। সিঙ্গার বিডি গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। ট্রাস্ট ব্যাংক 19 টাকা 40 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। উত্তরা ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে 20 টাকা 30 পয়সাতে আছে, আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। এখন আমি দেখাবো আপনাদেরকে বি গ্রেডের শেয়ারগুলো। এতক্ষণ আমি আপনাকে এ প্লাস এবং এ গ্রেডের শেয়ারগুলো দেখেছি। বি গ্রেডের শেয়ারগুলো প্রথমেই আছে ব্যাংক এশিয়া, গ্রে কালার শো করেছে 14 টাকা 80 পয়সাতে আছে, নো অ্যাকশন। বিএসআরএম লিমিটেড গ্রে কালার শো করেছে 70 টাকা 70 পয়সাতে আছে, নো অ্যাকশন। যমুনা ব্যাংক 16 টাকাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে, তার মানে আমি এটা অ্যাড করেছি। তো আমি একটু দেখাই, এটা একটু ব্যাক টেস্ট করে এটা আগে আমাকে কিভাবে প্রফিট জেনারেট করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট তিনটা 9 টাকা 90 পয়সা, 10 টাকা 40 পয়সা এবং 10 টাকা, অর্থাৎ 9 টাকা 90 পয়সা থেকে 10 টাকা 40 পয়সার মধ্যে তিনটা ট্রেড ওপেন করিয়েছে। তারপরে পার্শিয়াল প্রফিট 13 টাকা, আর একটা পার্শিয়াল প্রফিট 13 টাকা 70 পয়সা, 9 টাকা থেকে 10 টাকার মধ্যে কিনে 13 টাকা, অর্থাৎ 30%, মোর দ্যান 30% পার্শিয়াল প্রফিট। আর ক্লোজ হলো 14 টাকা 70 পয়সা, অর্থাৎ 40% প্রফিট, অর্থাৎ 40% গেইন পার, নট ব্যাড, তাই না? কোহিনুর গ্রে ক্যান্ডেল শো করেছে 471 টাকায় আছে, যেহেতু গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। মেঘনা পেট্রোলিয়াম 198 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। এমটিবি 10 টাকা 40 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। প্রাইম ব্যাংক 21 টাকা 70 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আমি ব্যাক টেস্ট করতেছি না, এগুলো হয়তো অনেকগুলো ব্যাক টেস্ট করা আছে, অন্য কোনো ভিডিওতে দেখে নেবেন। স্ক্রিনে যতটুকু দেখা যায় ব্যাক টেস্টটাও চেক করে দেখেন, আর যেগুলো গ্রিন ক্যান্ডেল আসবে আমি ওগুলো ব্যাক টেস্ট করে দেখবো, কারণ আমি ভিডিওটাকে খুব বেশি বড় করতে চাই না, কারণ প্রত্যেকটা শেয়ারে ব্যাক টেস্ট করতে গেলে অনেক সময় লাগবে। পুয়ালি ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে 24 টাকা 10 পয়সাতে আছে, এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। রবি গ্রে ক্যান্ডেল শো করেছে 23 টাকা 50 পয়সাতে আছে, আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। আমি স্ক্রিনে ব্যাক টেস্টটা দেওয়া আছে, মানে বুঝাচ্ছে যেমন এই যে আপনি যতগুলো এখানে গ্রিন দেখবেন, আপনি একে দেখেন, এখানে ইলোতে পার্শিয়াল প্রফিট হয়ে যেত, 20 টাকা কাছাকাছি কিনে 33 টাকাতে পার্শিয়াল প্রফিট এবং 30 টাকাতে ক্লোজ। 20 টাকায় কিনে 30 টাকা, কত পার্সেন্ট দেখেন, 30%, 40%-এরও বেশি। স্কটেক্স গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। এতক্ষণ আমি আপনাকে বি গ্রেডের শেয়ারগুলো দেখিয়েছি, যেগুলো আমি ওয়াচ লিস্টে রাখি, এবং ওই সব শেয়ারগুলোতে যখন গ্রিন ক্যান্ডেল আসে আমি বাই করি ইয়েলো, আর বাই করার পর তো পরে অ্যাকশনগুলো জানি না, ওগুলো নিয়ে তো আর বসে থাকবো না। ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল আসলে ওইভাবে অ্যাকশনে চলে যাবো। এখন আমি সিগারেটের শেয়ারগুলো দেখাবো। প্রথমে বিএসআরএম স্টিল গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। বেক্সিমকো ফার্মা গ্রে ক্যান্ডেল শো করেছে 84 টাকা 60 পয়সাতে আছে, নো অ্যাকশন। জিপিএইচ ইস্পাত গ্রিন ক্যান্ডেল শো করেছে, পরপর তিনটা, আমি তিনটাই অ্যাড করেছি আমার পোর্টফোলিওতে। এটা ব্যাক টেস্ট করে, যেহেতু গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেলগুলো ব্যাক টেস্ট করবে। এখানে 4টা ট্রেড আমাকে কিনিয়েছিল 28 টাকা 26 টাকার কাছাকাছি, 26 থেকে 28 টাকার মধ্যে, হ্যাঁ। এগুলো পার্শিয়াল প্রফিট হলো 35 টাকা, 28 টাকা বা 26 টাকা কিনে 35 টাকা, ক্লোজ হলো 37 টাকা। প্রফিট মার্জিনটা একটু ক্যালকুলেট করেছেন, আলহামদুলিল্লাহ। আইসিপি গ্রিন ক্যান্ডেল শো করতে লাস্ট 4টা গ্রিন ক্যান্ডেল, 4টাতে আমি এন্ট্রি নিয়েছিলাম। সো এটা ব্যাক টেস্ট করি। এখানে দেখেন 86 টাকা, পার্শিয়াল প্রফিট 119 টাকা, ক্লোজ হলো 117 টাকা। এগুলো প্রত্যেকটাতে 84 টাকা, এগুলো সবই আমি 117 টাকায় ক্লোজ করে দিয়েছি। এটা 105 টাকা, এটাও আমি 117 টাকা, যেহেতু আমার 15% মতো প্রফিট আসছে, সেহেতু আমি এটা রাখিনি পরে রেড ক্যান্ডেলের জন্য। আমি তো জানি না পরে রেড ক্যান্ডেলে কি আসবে, আমি ফার্স্ট রেড ক্যান্ডেলই ক্লোজ। আইপিডিসি গ্রিন ক্যান্ডেল শো করেছে 13 টাকা 80 পয়সা, এটা পোর্টফোলিওতে অ্যাড করেছি। এটা ব্যাক টেস্টটা করে আসি, একটু দেখি। এখানে তিনটা ট্রেড ওপেন করিয়েছে 24 টাকা 70 পয়সা, 22 থেকে 24 টাকার মধ্যে, হ্যাঁ। এটা পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 30 টাকা, 22 থেকে 24 টাকা, অর্থাৎ 24 টাকায় দিলাম, 24 টাকাতে 30 টাকা, 31 টাকা, আর ক্লোজ কত 41 টাকা। 24 টাকাতে 41 টাকা, নট ব্যাড, তাই না? ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। মার্কেন্টাইল ব্যাংক 8 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। মিরাক্টার 25 টাকা 10 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 85 টাকা 10 পয়সায় আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। পাইনিয়র ইন্স্যুরেন্স 35 টাকা 20 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। পাওয়ার গ্রিড 30 টাকা 80 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। প্রিমিয়ার ব্যাংক 6 টাকা 90 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি বাই করেছি। একটু ব্যাক টেস্ট করে দেখাই। এটা 9 টাকা 10 টাকা 70 পয়সাতে বাই করেছিলাম,
পার্শিয়াল প্রফিট এখানেও নিয়েছি 12 টাকা 60 পয়সা, 10 টাকা থেকে কিনে 14 টাকায় বিক্রি করা, মোর দ্যান 40%, সো নট ব্যাড। রিলায়েন্স ইন্স্যুরেন্স 48 টাকাতে আছে, পরপর 3টা গ্রিন ক্যান্ডেল শো করেছে, 3টাতেই আমি এন্ট্রি নিয়েছি। ব্যাক টেস্টটা করে আসি। এখানে 2টা ট্রেড ওপেন করেছিল 41 টাকা এবং 36 টাকা, ক্লোজ করিয়েছে 47 টাকা, অর্থাৎ 36টাকাতে 47 টাকাতে এবং 41 টাকাটাও 47 টাকাতে। আমি পরে যাই নাই, এটা পরে অনেক বেড়েছে, আফসোস করি না আমি কখনোই, কারণ আমি জানি যে আমি যদি একটা রুলের উপর স্ট্রিক্ট থেকে আমি রুলটা যদি ফলো করি, ইমোশনকে যদি দূরে রাখি, প্রফিট আমার কাছে আসবেই। আর ইমোশনকে যদি আমি সাথে নিয়ে চলি, ভুল ভাল সিদ্ধান্ত আসবে। ইমোশনের সাথে কখনো সবসময় রাইট সিদ্ধান্তগুলো আসে না আসলে, আমি যতটুকু মনে করি। রিপাবলিক গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। গ্রিন ক্যান্ডেল আসলে বাই করবো। রূপালী ইন্স্যুরেন্স 19 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। সন্ধানী ইন্স্যুরেন্স 17 টাকা 30 পয়সাতে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইউনিক ইউনিক HRL গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। ইউনাইটেড ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। UPGDCL 117 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ওয়ালটন হিল 368 টাকা 90 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল আছে, নো অ্যাকশন। এতক্ষণ আমি আপনাকে সি গ্রেডের শেয়ারগুলো দেখিয়েছি, এবার ডি গ্রেডের শেয়ারগুলো দেখি। ACI গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। আল আরাফা ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে, 17 টাকাতে আছে, নো অ্যাকশন। BPML বসুন্ধরা পেপার মিলস, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। কনফিডেন্স সিমেন্ট গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। ঢাকা ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে, 10 টাকা 20 পয়সা, নো অ্যাকশন। স্কোয়ার নিট গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। ফেকডিল গ্রে ক্যান্ডেল শো করেছে, 14 টাকা 50 পয়সা, নো অ্যাকশন। ইফা দত্ত 21 টাকা 80 পয়সাতে গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। লঙ্কা বাংলা ফাইন্যান্স 14 টাকা 80 পয়সাতে গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। শাহজালাল ইসলামী ব্যাংক 16 টাকা 10 পয়সাতে গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। তিতাস গ্যাস গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি লাস্ট পরপর 2টা করেছি, 2টাতে আমি এন্ট্রি নিয়েছি, 17 টাকা 10 পয়সা আছে। এর প্রিভিয়াস যেটা প্রফিটের সেটা একটু শেয়ার করি। এখানে সব কয়টাতে আমি বাই করেছি 1 বাই 1 দিয়ে। 36 টাকাতে যেগুলো বাই করেছিলাম এগুলো ক্লোজ হয়েছে হলো 40 টাকাতে। আর এখানে যেটা 31-30 টাকায় যেগুলো বাই হয়েছে 2 4 6 7 8টা ট্রেড, এগুলো সবই ক্লোজ হয়েছে 40 টাকা। 30 টাকাতে 40 টাকা আর 30% বেশি প্রফিট। আর এটা 29 টাকারটা, এটাও 40 টাকা, 30%-এর চেয়েও বেশি প্রফিট। আর এই মধ্যখানে ইউলোগুলোতে আমি পার্শিয়াল প্রফিট অল্প অল্প করে নিয়েছিলাম। এতক্ষণ আমি আপনাকে ডি গ্রেডের শেয়ারগুলো দেখিয়েছি। এবার আমি এটাকে একসাথে ই বাই এল বলি থাকি, আপনারা একটু দেখে নিতে পারেন। MB ফার্মা গ্রে ক্যান্ডেল শো করেছে, 746 টাকাতে আছে, নো অ্যাকশন। AMCL প্রাণ 199 টাকা 70 পয়সাতে গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অ্যাপেস স্পিনিং গ্রে ক্যান্ডেল শো করেছে, 80 টাকা 30 পয়সা, নো অ্যাকশন। আরামিট 148 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বেস্ট হোল্ডিং গ্রিন ক্যান্ডেল, আমি এন্ট্রি নিয়েছি। এটা ব্যাক টেস্ট করতে পারবো না কারণ এটা নতুন শেয়ার, এই কারণে। ইস্টার্ন লুব্রিক্যান্ট গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। দেখে নিতে পারেন প্রিভিয়াসলি আমি কি করেছি। এখানে গুলোতে বাই করেছে, এখানে পার্শিয়াল প্রফিট নিয়েছে, আবার এখানে বাই করেছে, এখানে পার্শিয়াল প্রফিট নিয়েছে, আর এখানে সব ক্লোজ করে দিয়েছে। অর্থাৎ 1300 টাকার কাছাকাছি বা 1200 টাকা থেকে 1300 টাকায় কিনে 2200 টাকা বিক্রি করেছে, নিয়ার অ্যাবাউট 90%-এর মতো প্রফিট। এক্সিম ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে, 5 টাকা 20 পয়সা, নো অ্যাকশন। NCC ব্যাংক 9 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। প্রপার্টি ইন্স্যুরেন্স 26 টাকা 70 পয়সাতে গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। সাউথ ইস্ট ব্যাংক গ্রিন ক্যান্ডেল, অবশ্যই বাই করেছি, 7 টাকা 10 পয়সা। ব্যাক টেস্ট করি, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল 11 টাকাতে পার্শিয়াল প্রফিট নিয়েছে, 13 টাকা, ক্লোজ করেছি 15 টাকা। 11 টাকাটা 15 টাকা, 13 টাকা 30 পয়সা বা 12 টাকা 90 পয়সা, ক্লোজ হয়েছে 15 টাকাতে। তো আমার কথা হলো যে গ্রিন ক্যান্ডেল দেখলে ভয় পাওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না এবং প্যানিক হওয়া যাবে না। যত গ্রিন ক্যান্ডেল দেখবো ততই বাই করবো। কারণটা হলো যে গ্রিন ক্যান্ডেল আমার ট্রেড ওপেন হচ্ছে, অর্থাৎ আমার একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে পরবর্তীতে প্রফিট টেক করার জন্য। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল কেনার পর শেয়ার প্রাইস পড়ে গেলে আবারও গ্রিন ক্যান্ডেল আসলে আবারও কিনবো। কারণ আমি ইনভেস্টমেন্টটা করি হলো আমার প্রতি সপ্তাহে আমি যে টাকাটা SIP-র মাধ্যমে কিনে এন্ট্রি করাই, ওটাকে আমি টোটাল দেখি কতগুলো গ্রিন ক্যান্ডেল আছে, ওই টাকাটা দিয়ে আমি ওই টাকাটাকে ভাগ করে যে কটা ওই শেয়ারগুলোতে আমি এন্ট্রি নিই। একদম সিম্পল, SIP আকারে আমি এভাবে ট্রেডটা করি, সেই কারণে আমার ঝুঁকিটা অনেক কমে আসে। হ্যাঁ, তো আপনারা আপনাদের ওয়েতে ট্রেড করবেন, আপনাদের বেস্ট নলেজ বা জ্ঞান এটাকে ইউজ করবেন। আমি একটা সবসময় সাজেস্ট করি যে একটা ট্রেডিং প্ল্যান অবশ্যই ডেভেলপ করেন। ট্রেডিং প্ল্যানটা কেন দরকার? ট্রেডিং প্ল্যানটা দরকার হলো আবেগকে দূরে রাখার জন্য। আবেগটাকে কাছে, শেয়ার মার্কেটে লস করার প্রধান কারণটাই হলো ইমোশন বা আবেগ। আপনি যখনই ইমোশন দিয়ে ট্রেডটা করবেন তখন অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে কেনার কথা না সেখানে কিনে ফেলি।
ঠিক আছে? যেমন ধরেন এখানে পড়ে গেছে, হ্যাঁ? এখানে যখন একটু পড়ে গেছে টপ থেকে যখন এটা কত আছে? ৳৩৬৫ আমার কাছে মনে হয় ৳৩১০ মোটামুটি একটু ডাউন করেছে। আমি এখানে বোধহয় অনেক টেকনিক্যাল অ্যানালিসিস হয়তো এটাকে বলবে এটা একটা পুল ব্যাক। ঠিক আছে? পুল ব্যাকটা কিরকম? এটা একটা জিগজ্যাগ করতেছে। তো এটাকে এখান থেকে যখন এখানে যাবে তখনই সে বলে নিবে এটা একটা পুল ব্যাক। অনেকে আবার মনে করে না এটা রেজিস্ট্যান্ট ব্রেক করেনি তাই। আমি এত ডিটেইলস এ যাচ্ছি না। যাই হোক, আমার কথা হলো যে আমি গ্রিন আসলে তখন বাই করব। ঠিক আছে? এটা আমাকে বটমে কেনায়। দেখেন এই যে বটমে কিনিয়েছে। আমি যদি এটার পুরোটা দেখি, আপনি দেখেন এটা বটমে যেয়েই কেনাবে আপনাকে। ঠিক আছে? এই দেখেন, এই যে বটমে কেনাচ্ছে। এই যে বটমে কেনাচ্ছে। আচ্ছা, এখানে ও ডিটেক্ট করার চেষ্টা করছে এটাই বটম কিন্তু ফেইলিয়ার হয়েছে। ফেইলিয়ার হওয়ার পরও এগুলো কিন্তু প্রফিট নিয়ে গেছে। ৳৩৩৭ দেখেন রেড ক্যান্ডেলটা কোথায় দেখা যাচ্ছে? ৩৮০। তারপরে ৳৩০৬ ৩৮০। তারপরে ৳২৮২ ৩৮০। তারপর ৳২৬৭ ৩৮০। অর্থাৎ আমার ট্রেড ওপেন করাতে আমার মিস হবে না। বাট আমি যেটা করব যে আমি গ্রিন দেখলে ভয় পাবো না। হ্যাঁ? এই দেখেন এই বটমের কাছাকাছি কি নিয়েছে? ৳২৪০ বাইগুলো, এগুলো পার্শিয়াল প্রফিট ৩৪৫ ৳৩36 তে ক্লোজ। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনিও একটা আপনার ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন, হ্যাঁ? যতদিন আপনি ডেভেলপ করতে পারছেন না ততদিন পর্যন্ত আপনার এই ভিডিওটি যদি আমার হেল্প হয় প্লিজ আপনি দেখুন। আর ভালো লাগলে আ কমেন্টসে জানান। আর যদি কোনো শেয়ার আপনার পছন্দের শেয়ার বা আপনার ওয়াচ লিস্টের শেয়ার ওটার চার্টে এখন কি অবস্থায় আছে, গ্রে ক্যান্ডেলে আছে, গ্রিন ক্যান্ডেলে আছে, না ইয়েলো ক্যান্ডেলে আছে, না রেড ক্যান্ডেলে আছে, ওই অবস্থানটাও যদি জানতে চান তাহলে কমেন্টসে জানান। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব। তাহলে ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।